গ্রামে আসছি আর নৌকা দিয়ে নদীতে ঘুরবো না, বরিশালের মেয়ে হয়ে এটা কখনো হয়? নৌকা দিয়ে নদীর মাঝখানে ঘুরতে যাওয়া যে কতটা আনন্দের, কতটা মজার, সেটা আপনারা যারা না ঘুরেছেন সেটা কখনোই বুঝতে পারবেন না। আজকে অনেক বছর পরে আমি নৌকা দিয়ে নদীতে ঘুরতে যাব। বিকেল বিকেল মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। আমি, আমার ভাই, আমার মেজো বোন, আমার ছোট ভাই, মানে আমার দুই ভাই, আমার এক ভাই বড় আর এক ভাই হচ্ছে ছোট, মানে দুজনেই আমার ছোট, কিন্তু একজন বড় একজন ছোট। আমরা চারজন বের হয়ে পড়ছি আজকে নদীতে নৌকা দিয়ে ঘুরবো। এই জন্য আমাদের কি ভাগ্য দেখেন, আমরা যেই বলছি যে নদী দিয়ে নৌকায় ঘুরতে যাব, অমনি ঝিরি ঝিরি কিছুটা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে রাস্তাঘাট ভিজে গেছে, মানে বাইরে গিয়ে ছবি তুলছি, সেই ভিউটা ছিল আরো সুন্দর। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পাকা রাস্তা। এই রাস্তাটা আরো 7-8 বছর আগে ছিল মাটির রাস্তা, কিন্তু এই রাস্তাটা এখন পাকা হয়ে গেছে। পাকা হয়েছে তাও প্রায় 6 বছর তো হবে এরকম। তো যাই হোক, আমার কাছে কিন্তু ভীষণ খুশি খুশি লাগতেছিল। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঘোরা শুরু করে দিয়েছি। আর আমার পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, মানে বাহির থেকে গজ কাপড় কিনে এনে দোকান থেকে, তারপর হচ্ছে আমি নিজের হাতে ডিজাইন করে তারপর হচ্ছে বানিয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে নদীটা কিন্তু মোটামুটি অনেকটা দূরে। আর আমাদের বাড়ির সামনে যে নদীটা, মানে যেই নদীতে আর কি ঘুরতে যাব নৌকা দিয়ে, সেই নদীটার নাম হচ্ছে আড়িয়াল খান নদী, আমাদের বরিশালের আড়িয়াল খান নদী। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাল, ওটাকে বলা হয় আর কি খাল। এই যে নদীর পাড়ে চলে এসেছি, আর নদীর পাড়ের যে ভিউ কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর। আর নদীর পাড়ে আসলে মানে যত মন খারাপ থাকুক, সবার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আমি এটা আশা করি। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, একটা সময় এই নদীতে গোসল করতাম আমরা যখন ছোট ছিলাম তখন। এই নদীর পাড়ে আমাদের বাড়ি ছিল, কিন্তু এখান থেকে আমাদের হচ্ছে নদীতে মানে বাড়িটা ভেঙে দিয়ে নদী এপার ভেঙেছে ওপার করেছে এরকম। তো আমরা এখন অনেক দূরে গিয়ে বাড়ি করেছি, সেখানে বাড়ি করেছি অনেক বছর হয়ে গেছে। কিন্তু নদীটাকে কিন্তু আমরা আগের মতোই ভালোবাসি, আগে যেরকম ভালোবাসি এখনো কিন্তু নদীটাকে সেম ভাবেই ভালোবাসি। আর এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এক কাকার নৌকা, কিন্তু আমরা হচ্ছে আজকে বৈঠা পাই নাই। বৈঠা না পাওয়ার কারণে আমার ভাই হচ্ছে একটা বড় সাইজের একটা কাঠ নিয়ে এসে তারপর হচ্ছে নৌকা বাইছে। আমিও একটা সময় কিন্তু নৌকা বাইতে পারতাম, কিন্তু এখন বাইতে পারি কিনা সেটা জানি না। তো যাই হোক, নৌকাটা হচ্ছে নদীর একটু মাঝখানে ছিল, তো আমার ভাই হচ্ছে কিভাবে আনবে সেই চেষ্টাই করতেছে। আমার ভাই ওরা যেহেতু সবাই গ্রামে থাকে, তো ওরা তো জানে অবশ্যই যে নৌকা কিভাবে আনতে হয় নদীর মাঝখানে থাকে। আর এই ফাঁকে আমার বোন যে কি পরিমাণ ভিডিও বানাইছে আজকে নদীর পাড়ে আইসা, জাস্ট কি বলবো, এটা হচ্ছে আমার মেজো বোন। আমার ভাই বলতেছিল আমার একটু টাইনা ধর, আমি কিভাবে আসবো পারে। তো নৌকার মধ্যে একটা ইট ছিল, তো ইটটা চাইছিল ও পাড়ের উপরে ফালাইবে, তাইলে হচ্ছে নৌকাটা আইসা পড়বে, কিন্তু সেটা আর হইলো না। নৌকাটা মানে আর কি ইটটা মাঝখানে পড়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে দাঁড়া, আমি দেখি কোনো একটা সিস্টেম করে তোকে আর কি পারে আনা যায় কিনা, কারণ তুই পারে না আসলে তো আমরা হচ্ছে নৌকায় উঠতে পারবো না। তো আমি এখানে আমার ভাইকে একটা যে ধনছে আর কি, এটা লাঠি বলে, বড় একটা লাঠি, ওই বললাম যে এটা টাইনা ধর, তো টাইনা ধরলো। তারপর হচ্ছে পাড়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই নৌকায় উঠে পড়েছি। আর এখানে আমার মেজো বোন কি বলতেছি একটু শোনেন। মিল্লা এখানে বসে এখন মজা করে ওপার যাইতাছি, নদীর ওপার। নদীর মাঝখানের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ। তো যাই হোক, এখানে আমাদের হচ্ছে ঘোরাটোরা শেষ, নদীর ওপারে গিয়েছিলাম আমরা একদম। তো সেই ভিডিওগুলো দেখা হয়নি, অবশ্যই পরের ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখা। এখানে নদীর পাড়ে পাড়ে এসে হচ্ছে আমি নেমে পড়েছি, এই যে নেমে পড়েছি। তারপর আমার কাছে কিন্তু ভীষণ খুশি লাগতো। তো আমাদের বাড়ির পাশে এখানে একটা বালুর মাঠ ছিল, বলতে একজনে বালি ভরেছে অনেকটা জায়গা নিয়ে, সেখানে বাড়ি করবে। সেখানে নেমে আমরা একটু দুষ্টামি করতেছিলাম, একটু মজা করতেছিলাম। আমি, আমার ছোট ভাই, আমার মেজো বোন, আমার ভাই, সবাই আর কি আমরা এখানে নামছি, আমাদের বাড়ি থেকে প্রায় কাছেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত, বেশি লং করবো না, পরের ভিডিওতে দেখাবো বাকিটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।